নমস্কার। আধ্যাত্মিকতা আর আমার হৃদয়, পর্ব ৩। পর্ব ২-এ হঠাৎ করেই এসে গিয়েছিল কাশীপুর উদ্যানবাটির কথা। কাশীপুর উদ্যানবাটি, সেখানে অন্তলীলার সময়ে একদিকে যেমন ঈশ্বর করলেন তার ভক্ত বাছাই, ভক্ত অভক্তের পার্থক্যটুকু প্রমাণ করে দিলেন নিজের দেহে ক্যান্সারের মতো মারণ রোগের প্রকাশ দেখিয়ে। আরেকটি কাজ তিনি করলেন, তিনি প্রমাণ করলেন তাঁর অবতারত্ব। তিনি প্রমাণ করলেন তার জগদীশ্বর রূপ। তিনি আরেকবার প্রমাণ করলেন এই বিশ্ব সংসারের মালিক মানুষের দেহ ধরে আসেন, মানুষের মধ্যে থাকেন, মানুষের মতো করে লীলা খেলা করেন। রাজা যেন ছদ্মবেশে প্রজাদের মধ্যে এসে দেখেন, খেলা করেন। আরো আনন্দের কথা, আরো আশ্চর্য কথা যে কয়েকজন পার্ষদও কিন্তু রাজাকে জানে যে ইনি রাজা, তাই তারা আরো মধুর, আরো অপূর্ব আনন্দের অধিকারী হন। ঠাকুরের উদ্যানবাটিতে কল্পতরুর দিন, সেদিন সেখানে উপস্থিত ছিলেন আমরা জানি প্রায় ৩০ জন মতো গৃহী ভক্ত। কয়েকজনের নাম আমরা জানতে পারি, যেমন গিরিশ ঘোষ, অতুল, রাম, নবগোপাল, বৈকুণ্ঠ, হারান, অক্ষয়, রামলাল এরা ছিলেন। সেদিন ঠাকুর মূল ফটকের দিকে ধীরে ধীরে, মানে উপরের ঘর থেকে নেমে এসে ধীরে ধীরে মূল ফটকের দিকে একটি গাছতলায় নেমে দাঁড়ালেন। এসে সেখানে গিরিশ ছিলেন। তো ঠাকুর গিরিশকে কোনো কথা বলতে না দিয়ে হঠাৎ করে জিজ্ঞেস করলেন, গিরিশ, তুমি যে সকলকে এত কথা বলিয়া বেড়াও, তুমি কি দেখিয়াছ বুঝিয়াছ? মানে অবতারত্ব সম্পর্কে আর কি। আবেগ তাড়িত হয়ে গিরিশ ঘোষ নতজানু হয়ে, আমরা নিশ্চয়ই সেই দৃশ্যটা কল্পনা করতেই পারি, সামনে দাঁড়িয়ে আছেন শ্রীরামকৃষ্ণ, তার প্রিয় ভক্তকে জিজ্ঞেস করছেন, বলো তুমি কি বুঝেছ, এবার প্রকাশ করো, এবার তো আমার যাওয়ার সময় হয়ে এলো, আমাকে তো জানিয়ে যেতে হবে আমি কে, তুমি প্রকাশ করো। সেই সেই ঐতিহাসিক মুহূর্তে তার প্রিয় ভক্ত নতজানু হয়ে, নতশির হয়ে, দুটি হাত জোড় করে তার সামনে বসে বললেন, ব্যাস বাল্মীকি যার হত্যা করিতে পারেন নাই, আমি তাহার সম্পর্কে অধিক কি আর বলিতে পারি। সে যুগে শ্রেষ্ঠ নাট্যকারের এ যেন শ্রেষ্ঠ উত্তর। এক কথায় কি সুন্দর, কি গভীর বর্ণনাময় উত্তর। ব্যাস বাল্মীকি যার সম্পর্কে বলে শেষ করতে পারেনি, আমি কি বলবো তার সম্পর্কে। সত্যি তো, ব্যাস বাল্মীকি যার সম্পর্কে বলে উঠতে পারেননি, তার মানে এক কথায় গিরিশ কিন্তু বলে দিলেন যে তিনি বুঝে গেছেন শ্রীরামকৃষ্ণ স্বয়ং কৃষ্ণ, শ্রীরামকৃষ্ণ স্বয়ং রাম। হয়তো অনেক কথা বলেও এই কথাটা বোঝানো যেত না, কিন্তু তিনিও তো শ্রেষ্ঠ নাট্যকার। তেমনই উত্তর দিলেন, অপূর্ব উত্তর দিলেন। ঠাকুর ভীষণ খুশি হলেন স্বভাবতই। তিনি সেই মুহূর্তে উচ্চারণ করলেন তার এই জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ, শুধু গিরিশের জন্য নয়, শুধু ওই ৩০ জন গৃহী ভক্তের জন্য নয়, সমগ্র মানব সমাজের জন্য। সব থেকে তিনি বললেন, তোমাদের আর কি বলিব,
আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক, তোমাদের চৈতন্য হোক। খুব বড় কথা। এই চৈতন্য হোক বললেই আমার নটি বিনোদিনীর কথাও মনে পড়ে যায়। সে কথা পরবর্তী পর্বে চেষ্টা করব নিশ্চয়ই বলতে। তো 30 জন ভক্তের প্রত্যেককে তিনি সেদিন, আমরা যেটা জানতে পারি বিভিন্ন বই থেকে, তিনি সবাইকে স্পর্শ করেছিলেন এবং স্পর্শ করা মাত্র বিভিন্ন জনের বিভিন্ন রকম অনুভূতি হয়েছিল। তারা তাদের কাঙ্ক্ষিত আশীর্বাদ, কাঙ্ক্ষিত ধন, কাঙ্ক্ষিত অনুভূতি লাভ করেছিল। যাদের সাংসারিক ইচ্ছে ছিল, কোন একটি বইতে পড়েছিলাম, এক্স্যাক্টলি খেয়াল নেই, কিন্তু কোন একটা বইতে পড়েছিলাম যে একজনের নাকি ইচ্ছে ছিল তার খুব বড় বাড়ি হোক। তো তার সেই ইচ্ছেও ঠাকুর পূরণ করেছিলেন, খুব সাধারণ একটা ইচ্ছে যদিও। আরেকজনের কথা আমরা জানি, বৈকুণ্ঠ বলে একজন, তার এর আগে পর্যন্ত, মানে এই কল্পতরু দিবসের আগে পর্যন্ত বৈকুণ্ঠ যখন ধ্যান করতেন তখন কখনো ইষ্টের চরণ দুটি দেখতে পেতেন আর কখনো মুখটি দেখতে পেতেন, মানে পূর্ণাঙ্গ দর্শন নাকি তার হতো না। তো তিনি যখন দেখলেন যে সবাইকে এরকম ঠাকুর করুণা করছেন, তখন তিনিও কাছে চলে এসে তাড়াতাড়ি করে বললেন, মহাশয় আমায় কৃপা করুন। ঠাকুর তখন তাকে বলেছিলেন, তোমার তো সব হয়ে গেছে। তখন তিনি বলেছিলেন যে হয়ে গেছে, হয়তো আপনি যখন বলছেন নিশ্চয়ই হয়ে গেছে, কিন্তু আমি যেন বুঝতে পারি সেরকম কিছু একটু করে দিন। আমার যে হয়ে গেছে সেটাও তো আমি বুঝতে পারছি না, সেই বোধটুকু করে দিন। বলা মাত্র ঠাকুর তার বুক স্পর্শ করেছিলেন এবং তৎক্ষণাৎ তার সামনে ঝলমল করে উঠেছিল তার ইষ্টমূর্তি। আলোকিত জ্যোতির্ময় তার ইষ্টমূর্তি প্রসন্ন মুখে তার সামনে দাঁড়িয়ে আছে। তো এই বৈকুণ্ঠে যখন এমন হয়, তার কিছুক্ষণ পরে তিনি প্রচণ্ড আনন্দ পান এবং সঙ্গে সঙ্গে বাইরে বেরিয়ে গিয়ে যেদিকে সন্ন্যাসী ভক্তরা আছে সেখানে গিয়ে তাড়াতাড়ি করে বলছেন, ওরে কে কোথায় আছিস, চলে আয়, এই বেলা চলে আয়। মানে তিনি যে দয়া পেয়েছেন, প্রচণ্ড আনন্দ পেয়েছেন, তার ইষ্টকে পেয়েছেন, সেইটুকু প্রচার, মানে সেইটুকু তার কথায় বোঝা যাচ্ছিল। কিন্তু আমরা আশ্চর্য হই এই জন্য যে সেই মুহূর্তে কিন্তু কোনো সন্ন্যাসী ভক্ত ছুটে আসেনি ঠাকুরের কাছে। আর যাকে আমরা অদ্ভুত আনন্দ বলি, সেই লাটু মহারাজ এবং শরৎ মহারাজ, তারা দুজন সেই মুহূর্তে ঠাকুরের বিছানাপত্র রোদে দিচ্ছিলেন। সেই কাজ ছেড়ে তারাও কিন্তু নেমে আসেনি কল্পতরুর কাছে কিছু চাইতে। ঈশ্বরকে ঈশ্বর বলে জেনে তবুও তার আনন্দের জন্য, তার শান্তির জন্য, তার স্বস্তির জন্য কাজ করে যাওয়া। আমার কিছু চাই না, তুমি ভালো থাকো, তোমার জন্য আমার সবকিছু, তোমার আনন্দেই আমার আনন্দ, আমি আমার সবটুকু তোমাকে দিয়েছি, আমার তো আর চাইবার কিছু নেই। লাটু মহারাজ, শরৎ মহারাজ, তারা যে কত উচ্চ স্তরের, ওই একটি দিনের একটি ঘটনা থেকে আমি সেটুকু অনুভব করেছি। আত্মেন্দ্রিয় প্রীতি ইচ্ছা তারে কহি কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। আধ্যাত্মিকতা সেই প্রেমের খোঁজ দেয়, সেই পরম প্রেমিকের এমনই কিছু লীলা খেলা আমরা আলোচনা করব আমাদের পরবর্তী পর্বগুলোতে। আজ তবে এই পর্যন্তই। নমস্কার। নিবেদনে রাখি মাইতি। নমস্কার। আধ্যাত্মিকতা আর আমার হৃদয়, পর্ব 3। পর্ব 2-এ হঠাৎ করেই এসে গিয়েছিল কাশীপুর উদ্যানবাটির কথা। কাশীপুর উদ্যানবাটি, সেখানে অন্তলীলার সময়ে একদিকে যেমন
ঈশ্বর করলেন তার ভক্ত বাছাই, ভক্ত অভক্তের পার্থক্যটুকু প্রমাণ করে দিলেন নিজের দেহে ক্যান্সারের মতো মারণ রোগের প্রকাশ দেখিয়ে। আরেকটি কাজ